you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ঢেঁড়সের ভর্তা। সেজন্য আমি এখানে ঢেঁড়স নিয়েছি, 5 থেকে 6টা ঢেঁড়স নিয়ে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ করে নিব, সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণে পানি। পানির ভিতরে আমি এখন এই ঢেঁড়সগুলোকে দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন ঢেঁড়সগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন। রসুনগুলোকে একটু হালকা তেলে ভেজে নিব। একটু লাল করে আমি রসুনগুলোকে ভেজে নিয়েছি, এগুলোকে এখন আমি তুলে নিব। রসুনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমার ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পানি থেকে তুলে নিব। নিয়ে আমি রসুন যেই তেলে ভেজেছি ওই তেলের ভিতরে আমি ঢেঁড়সগুলোকে একটু হালকা ভেজে নিব, যাতে ঢেঁড়স থেকে যে একটা আলাদা ফ্লেভার আছে ওটা না আসে। তিন 4 মিনিট আমি এগুলোকে তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিব এখন। ঢেঁড়স ভর্তা করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে ভেজে নিয়েছি। রসুন, শুকনো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ সরিষার তেল আর লবণ। রসুনগুলোকে প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নিব। লবণ, মরিচ, তেল, পেঁয়াজ এগুলো সবগুলোকে আমি একসঙ্গে এখন মেখে নিব। সবগুলো হাত দিয়ে মেখে এখন আমি এর ভিতরে ঢেঁড়স সিদ্ধ করা ভেজে রাখা যে ঢেঁড়সটা আছে ওটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। বেশি চটকিয়ে মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা যে একটা আঠালো ভাব আছে ওটা কিন্তু বের হয়ে যাবে। আলতোভাবে আমি ভর্তাটাকে সুন্দর করে মেখে নিলাম। দেখুন ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। খুব সহজে এবং অল্প সময়ে আপনারা কিন্তু মজাদার এই ঢেঁড়সের এই ভর্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা হয় তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.